দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা দেখছেন, আমি শিরোনাম করেছি, কেন শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ভুয়া নিউজ প্রচার করছেন সাংবাদিক গৌতম লাহিড়ী। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক এবং ভারতের বিভিন্ন সাংবাদিক ইতিমধ্যেই তাদের রাজনৈতিক বিশ্লেষণে এই গৌতম লাহিড়ীর এই বক্তব্যকে খুবই গুরুত্বের সাথে প্রচার করছেন এবং আলোচনা করছেন। সাংবাদিক গৌতম লাহিড়ী প্রচার করছেন যে শেখ হাসিনা খুব দ্রুত বাংলাদেশে ফিরবে এবং শেখ হাসিনা এমন পরিকল্পনা করছেন যাতে ঢাকা শহরে উনি যেদিন ফিরবেন এয়ারপোর্টে যেন অন্তত 1 কোটি মানুষ হাজির হয়। এই ধরনের একটি প্রচারণা কিন্তু ব্যাপকভাবে মিডিয়াতে চলে আসছে এবং ইউটিউব তো সয়লাভ হয়ে গেছে। এখন আপনারা সাংবাদিক গৌতম লাহিড়ীকে চেনেন। উনি প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সাবেক সভাপতি এবং উনি একজন সিনিয়র সাংবাদিক। এই পরিচয়টাই কিন্তু আপনারা বেশি জানেন এবং তিনি সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার ইন্টারভিউ নিয়েছেন ফোনে, অর্থাৎ টেলিফোনে শেখ হাসিনা ওনাকে ইন্টারভিউ দিয়েছেন। আরেকটা ইন্টারভিউ সম্ভবত ওনাকে ইমেলে দিয়েছেন। এই জন্যই কিন্তু উনি বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত এবং উনি সবচেয়ে বেশি বাংলাদেশের আতিউর রহমান পূর্ণিয়ার সাথে উনি বেশি টকশো করে থাকেন। যাই হোক, এই সাংবাদিক জনাব গৌতম লাহিড়ী সম্পর্কে আমি কিছু ভয়াবহ তথ্য পেয়েছি। আমি সেই তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, উনি যে একটা হাইপ তুলছেন বা শেখ হাসিনা দেশে ফিরবে খুব দ্রুত এবং খুব জোরালো প্রস্তুতি চলছে, এটা মার্কেটে ছেড়েছেন শেখ হাসিনার নির্দেশ। উনি কিন্তু শেখ হাসিনার খুবই বিশ্বস্ত এবং উনি শেখ হাসিনার এজেন্ট হয়ে ভারতে কিন্তু কাজ করেছেন। উনি এমন একজন সাংবাদিক, উনি ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সফর সঙ্গী হয়ে পৃথিবীর প্রায় 60টার দেশ কিন্তু উনি ভ্রমণ করেছেন। অর্থাৎ উনি খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ভারত সরকারের কাছেও। তো শেখ হাসিনা এই ব্যক্তিকে কেন নির্বাচন করেছেন ওনার এজেন্ট হিসেবে? এই যে কারণটি আমি বললাম, যে উনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সফর সঙ্গী হওয়ার মতো ব্যক্তি এবং সিনিয়র সাংবাদিক এবং দিল্লি প্রেস ক্লাবের 4বারের নির্বাচিত সভাপতি, এবং এটা একটা রেকর্ড। কেউ ওনার মতো আর কেউ ভারতের দিল্লির প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হতে পারেনি 4বার। এবং গতবার যেটা 24-25-এর যে নির্বাচন, ওনার প্রতিদ্বন্দ্বীকে 900-র বেশি ভোটে কিন্তু পরাজিত করেছেন এবং বিরোধী প্যানেলের কেউ নির্বাচিত হতে পারেনি। অর্থাৎ সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে উনি নির্বাচিত। তো খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, খুবই গুরুত্বপূর্ণ সাংবাদিক। এবং শেখ হাসিনা ভারতে তার যে কয়েকজন এজেন্ট আছে তার মধ্যে এই সাংবাদিককে কিন্তু উনি খুব ভালোভাবেই ব্যবহার করেছেন ওনার গত 17 বছর ক্ষমতায় থাকার ক্ষেত্রে। আপনারা অনেকেই বলেন বাংলাদেশে শুধু ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকজন এজেন্ট ভারত সরকারে এবং ভারতের বিভিন্ন জায়গায় ছিল এবং এখনও আছেন। তার মধ্যে গৌতম লাহিড়ী অন্যতম। আমি আগামী কয়েকটা ভিডিওতে আরও কয়েকজন ব্যক্তির তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যাই হোক, উনি সাংবাদিক গৌতম লাহিড়ীকে কীভাবে ব্যবহার করতেন বাংলাদেশ সম্পর্কে ভারতের পলিসি মেকাররা পলিসি মেক করতে, তার ছোট্ট একটি উদাহরণ আমি দিচ্ছি। যেমন যখন বাংলাদেশ সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে বা সিদ্ধান্ত নেওয়া হতো, এটা সাংবাদিকরা খবর পেয়ে যেতেন। এবং যেহেতু গৌতম লাহিড়ী একজন সিনিয়র সাংবাদিক, প্রায় 40 বছরের উপরে উনি সাংবাদিকতা পেশার মধ্যে রয়েছেন,
ওনার জুনিয়র সিনিয়র কলিগ অনেক সাংবাদিক বিভিন্ন পত্রপত্রিকা এবং টিভি চ্যানেলের রয়েছে। তো উনি ওনার চ্যানেল ব্যবহার করে যখনই বাংলাদেশ সম্পর্কে ভারত সরকার কোনো সিদ্ধান্ত নেবে ওখানে উনি প্রভাব বিস্তার করার চেষ্টা করতেন, যেভাবেই হোক মানে শেখ হাসিনার পক্ষে। যেমন এই যে যতগুলো নির্বাচন হয়েছে এই নির্বাচনগুলোতে যে ভারত সরকার শেখ হাসিনাকে আকণ্ঠ সমর্থন দিয়েছে এর পেছনেও কিন্তু উনি প্রভাব রেখেছেন, সাংবাদিক গৌতম লাহিড়ী। কিন্তু প্রভাবটা কিভাবে রেখেছেন এটা ওনাদের কিছু কৌশল আছে, বিভিন্ন কৌশল ওনারা প্রভাব বিস্তার করেন। যেমন যখন সিদ্ধান্ত নেওয়া হবে বা নেওয়া হয় ওখানে শেখ হাসিনা সম্পর্কে পজিটিভ কথা বলা, বা নির্বাচন সম্পর্কে পজিটিভ কথা বলা, বা নির্বাচন হওয়ার কারণে ভারত কিভাবে লাভবান হচ্ছে, বা শেখ হাসিনা না থাকলে ভারত কিভাবে বিপদে পড়বে, এই জিনিসগুলো ওই চ্যানেলগুলোতে ঢুকিয়ে দেওয়া। এই কাজগুলো শেখ হাসিনা এই গৌতম লাহিড়ীকে দিয়ে করিয়েছেন, এবং এখন উনি যে কাজটি করাচ্ছেন গৌতম লাহিড়ীকে দিয়ে, এখনও ভারত সরকারে এবং ভারতের মিডিয়াতে শেখ হাসিনাকে পজিটিভলি তুলে ধরার জন্য উনি এই সাংবাদিককে ব্যবহার করছেন। এখন ভারত সরকার কিন্তু শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে কোনো পজিটিভ সিদ্ধান্ত দিচ্ছেন না। আমি আমার বিগত ভিডিওতে কিন্তু বলেছি যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, অজিত দোভাল এবং জয়শঙ্কর ওনারা যখন সিদ্ধান্ত নেবেন যে শেখ হাসিনা দেশে ফিরবে, সাথে সাথে শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন। কিন্তু ওখানে কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি শেখ হাসিনাকে দেশে ফেরানোর। কিন্তু শেখ হাসিনা এই সাংবাদিককে দিয়ে এবং আরও 2-3টি চ্যানেলে ব্যবহার করে ভারত সরকারের মধ্যে একটা চাপ সৃষ্টি করার চেষ্টা করছেন যে ভারত যাতে ওনাকে ফেরানোর সিদ্ধান্ত খুব দ্রুত নেয়। কারণ উনি ওনার জীবদ্দশায় লাস্ট খেলাটা খেলতে চাচ্ছেন, পলিটিক্যাল গেম, দ্য লাস্ট পলিটিক্যাল গেম অফ শেখ হাসিনা, এটা উনি দেখাতে চাচ্ছেন। কিন্তু ভারত সরকার এখনও এতে সম্মতি দেয়নি। ভারত সরকার সম্মতি দিবে তখনই যখনই বাংলাদেশের রাজনীতির মাঠে তারেক রহমান ফাউল করবে। এখন তারেক রহমানকে রাজনৈতিকভাবে খেলার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারেক রহমান যদি ফাউল করে বসে, যদি চায়নার সাথে, আমেরিকার সাথে, পাকিস্তানের সাথে এমন কোনো চুক্তি করে বসে যেটা ভারতের স্বার্থের বিরুদ্ধে যাবে, নিরাপত্তার জন্য হুমকি হবে, তখন ভারত সরকার সিদ্ধান্ত নেবে শেখ হাসিনার বিষয়ে, এর আগে নয়। কিন্তু শেখ হাসিনা নিজেকে প্রাসঙ্গিক রাখার জন্য, নিজেকে রাজনীতিতে এবং ভারতীয় মিডিয়াতে প্রাসঙ্গিক রাখার জন্য উনি সাংবাদিক গৌতম লাহিড়ীকে দিয়ে বিভিন্ন এক এক সময় এক এক খবর মিডিয়াতে ছাড়েন, এবং সকল মিডিয়া ওই খবর নিয়ে ব্যস্ত হয়ে যায় এবং একটা চাপ প্রয়োগ করেন। এই যে উনি দেশে আসার খবর, এটাই কিন্তু বাংলাদেশ সরকারের মধ্যে একটা চাপ সৃষ্টি করছে, এনসিপির মধ্যে একটা চাপ সৃষ্টি করছে, এবং ভারতীয় মিডিয়াতেও ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। তো তার মানে উনি এখনও হাইপে আছেন। তো আগামী ভিডিওতে আমি শেখ হাসিনা আরও কয়েকটি কূটনৈতিক চ্যানেল ভারতে রয়েছে কাজ করে, ওই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।